প্রথমে বলছি ভাই ভিডিওটি শেয়ার করুন যাতে ভাইটা অন্তত ন্যায্য বিচার পায়। এই ঘটনাটা ঘটেছে কোচবিহার একটা স্কুলে, যেখানে একজন ভাইকে জবরদস্তি, একজন মুসলিম ভাইকে জবরদস্তি বলা হচ্ছে যে তুমি জয় শ্রীরাম বলো। ভাই আমাদের বাংলায় এসব কি ঘটছে? খুবই দুঃখজনক ঘটনা। আমাদের বাংলায় স্কুলগুলোতে এখন রাম, জয় শ্রীরাম নিয়ে খুবই বিতর্ক চলছে। কিছুদিন আগে বারুইপুরে একটা ঘটনা ঘটলো, যেখানে একটা হিন্দু ছেলে, হিন্দু ছাত্র জয় শ্রীরাম বলায় সেখানকার কিছু মুসলিম ছাত্র তাকে মারধর করে। তো এই ঘটনার আমি নিন্দা জানাচ্ছি। অবশ্যই খুব এটা খারাপ জিনিস, এবং সেই মুসলিম ছাত্রের বাবা মাগুলো সেই স্কুল কর্তৃপক্ষের কাছে এসে ক্ষমা চেয়েছে। এমনকি তাদের আইন পদক্ষেপ নিয়ে সেখানকার RSS, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কিছু লোকজন এসে সেই ছাত্রগুলোকে মেরেও ছিল, এবং তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এবং 4 জনকে হোমে নেওয়া হয়েছে। আজ সেই একটাই ঘটনা দক্ষিণবঙ্গের কোচবিহার জেলায় একটা ঘটেছে, যেখানে কয়েকজন হিন্দু ছাত্র একজন মুসলিম ছাত্রকে জোর জবরদস্তি জয় শ্রীরাম বলাচ্ছিল। তো সে বলেনি, এবং সে প্রথমে সেই ছাত্রটা বলতে চায়নি এবং তাকে জোর জবরদস্তি করা হয়। তো পরে সেই ছাত্রটাকে হাতের বালা দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া। এই দুটো ঘটনারই ভিডিও আমি দিয়েছি নিচে, শেষের নিচে একদম শেষে যে ভিডিওটা আছে নিচে, সেটা হচ্ছে বারুইপুরের ঘটনা, এবং উপরে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে সেই কোচবিহারের ঘটনা। সেই আমাদের মুসলিম ছাত্রটার নাম হলো আলিফ রহমান, এবং যে মেরেছে সে হচ্ছে শিব শঙ্কর বর্মন। তো আজ দেখো কোথায় ঢুকে গেছে এই আমাদের বাংলার রাজনীতি আর ধর্ম, আমাদের বাংলার স্কুলগুলোতে এসে ঢুকে গেছে। আজ সেখানে কোনো চাড্ডি গ্যাং নেই। সেই চাড্ডি গ্যাংগুলো যেগুলো RSS, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের যে চাড্ডি গ্যাংগুলো বারুইপুরে আন্দোলন করছিল যে হিন্দু ভাইটাকে জয় শ্রীরাম বলতে দেওয়া হয়নি, এই জন্য মারা হয়েছে। আজকে সেই চাড্ডি গ্যাংগুলো লুকিয়ে আছে, মুখে তালা মেরে দিয়েছে সেই গোবরভুক্তগুলো। আজকে একজন মুসলিম ছাত্রকে সেখানে হেনস্থা করা হচ্ছে, তাকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আজকে সেই চাড্ডি গ্যাংগুলো লুকিয়ে আছে। গদি মিডিয়া অন্তত এই খবরটাও দেখায়নি যে এরকম একটা ঘটনা ঘটে গেছে এখানে। আমাদের এটা উত্তরবঙ্গ, তো এই জন্যই খুব ধামাচাপা পড়ে গেছে ঘটনাটা। অবশ্যই শেয়ার করুন যাতে ধামাচাপা না পড়ে। ঘটনাটা বেশি বেশি শেয়ার করুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে বাংলার মানুষ জানতে পারে এবং প্রশাসন জানতে পারে, এবং এই মুসলিম ভাইটা যাতে সুষ্ঠু বিচার পায়। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।